হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন নিয়মে কিভাবে ফেসবুক আইডিতে ফলোয়ার অ্যাড করবেন তা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম নিজের আইডিতে চলে আসলাম। এরপরে দেখুন কর্নারে যে থ্রি লাইন রয়েছে ওই থ্রি লাইন অপশনের উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন, এরপরে সেটিংস অপশনটা খুঁজে নেবেন। তো এখানে সেটিংস প্রাইভেসি লেখা রয়েছে, এটার উপরে ক্লিক করে দিলাম। এরপরে দেখুন শুরুতে সেটিংস লেখা রয়েছে, ওইটার উপরে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাব ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই লেখাটা খুঁজতে হবে। তো এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটা পেয়ে গেছি, এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে দেখুন লেখা রয়েছে হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন, এইটার উপরে এখন ক্লিক করে দিচ্ছি। তো এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন তিনটা অপশন শো করতেছে। প্রথমে রয়েছে পাবলিক ফ্রেন্ডস অ্যান্ড নিচে রয়েছে অনলি মি। তো পাবলিক অপশনে আমি ক্লিক করে দিলাম। আমার এটা আগে থেকেই সিলেক্ট করা ছিল। তো ব্যাকে আসার পরে দেখুন লেখা রয়েছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো কমেন্ট পোস্ট এটার উপরে ক্লিক করার পরে এইটাও অবশ্যই পাবলিক করে রাখতে হবে। তো পাবলিকে সিলেক্ট করে তারপরে সেভ অপশনে ক্লিক করে দিবে। তো এখান থেকে এখন আমি বেরিয়ে আসছি, যেহেতু দেখছি এখানে প্রত্যেকটা জিনিসই পাবলিক করা। অবশ্যই তোমরা ভালো মতো চেক দিয়ে নেবে, সবগুলো এখান থেকে পাবলিক করে রাখবে। তো ব্যাকে আসার পরে এখন দেখো এখান থেকে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটার উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি। এটার উপরে ক্লিক করার পরে এখন শুরুতে রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, ওইটার উপরে আমি ক্লিক করে দিলাম। এখন তোমরা এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এটাও সিলেক্ট করতে পারো অথবা এভরিওয়ান এটাও সিলেক্ট করতে পারো। তো আমার এভরিওয়ানে রয়েছে। তো এখান থেকে সেভ অপশন অবশ্যই ক্লিক করে দিয়ে তারপরে ব্যাকে চলে আসলাম। এখন দেখো লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এটার উপরে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে পাবলিক অপশন ওইটা সিলেক্ট করে দিব, এরপর সেভ অপশনে ক্লিক করে দিলাম। এই নিচে সেভ অপশনে ক্লিক করে এখন ব্যাকে চলে আসলাম। ব্যাকে আসার পরে এখন দেখো আমার কাজ প্রায় অর্ধেকটাই শেষ। এখন আমি নিজের প্রোফাইল আইকনে ঢুকলাম, ঢোকার পরে এখন পুরোপুরি কাজ শেষ হয়নি, আর কিছু কাজ বাকি রয়েছে। এখানে আসার পরে দেখো এডিট প্রোফাইল অপশন রয়েছে, এটার উপরে এখন ক্লিক করে দিচ্ছি। এই এডিট প্রোফাইল অপশনে ক্লিক করার পরে দেখো এরকম শো করতেছে, একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো এরকম করতেছে। তো এডিট প্রোফাইল অপশনে আমি এখন ক্লিক করে দিলাম আবারও। এখানে ক্লিক করার পরে এখন দেখো একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাবে ডিটেলস, এটার পাশে এডিট লেখা, এডিটের উপরে আমি এখন ক্লিক করে দিলাম। তো এডিটে ক্লিক করার পরে এখন দেখো নিচে আসার পরে এখানে দেখো যে ফলোয়ার্স লেখা রয়েছে, এই ফলোয়ার্সের এখানে কিন্তু টিক দেওয়া নেই। তো এটা অবশ্যই আমি এখন টিক মার্ক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে এখন সেভ অপশনে ক্লিক করে দিব। এই সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমি ব্যাকে চলে আসছি। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবে নিচে ফলোয়ার্স লেখা শো করতেছে। তো রিফ্রেশ করার পরে এখন একটু নিচে স্ক্রল করলে এখন দেখো এখানে কিন্তু লেখা রয়েছে ফলোয়েড বাই 1862 জন পিপল, মানে 1862 জন মানুষ আমাকে ফলো দিয়ে রাখছে। তো এইভাবে তোমরা এখানের ফলোয়ারটা শো করাতে পারবে। এবং এছাড়াও তোমরা যদি উপরে দেখতে পাচ্ছ যে ফ্রেন্ডস লেখা রয়েছে ওইটা যদি তোমরা সরিয়ে ওইখানে যদি ফলোয়ার অ্যাড করাতে চাও তখন কিভাবে করাবে, এটাও খুবই সিম্পল। সর্বপ্রথম এই কর্নারে এইখানে থ্রি ডটে ক্লিক করে দিবে। এইখানে ক্লিক করার পরে নিচে দেখো লেখা রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড। তো এই টার্ন অন প্রফেশনাল মুড এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে টার্ন অন এটার উপরে ক্লিক করে দিলাম। তো এরপরে এখান থেকে বেরিয়ে আসবে অথবা নেক্সটে চাইলে নেক্সট ক্লিক করতে পারো বা এগুলো স্কিপও করতে পারো। তো আমি এখন এখান থেকে ব্যাকে চলে আসছি। তো ব্যাকে আসার পরে এখন যদি আমি একটু রিফ্রেশ করি তাহলে দেখো এখানে আমার এখানে কিন্তু ফলোয়ার শো করতেছে। তো তোমরা যদি চাও তাহলে এই ফলোইংটা হাইড করেও রাখতে পারো, এটার ভিডিও চাইলে পরবর্তীতে দিয়ে দিব। এখন দেখাবো অন্যদের কাছে তোমার আইডিটা কিরকম শো করবে, ওটা যদি দেখতে চাও তাহলে নিজের আইডিতে এসে নিজের প্রোফাইল অপশনে ক্লিক করে দিব। আইডিতে ক্লিক করার পরে এখন দেখো এখানে থ্রি ডট রয়েছে, এটার উপরে ক্লিক করে দিলাম। এবার ভিউ অ্যাজ এটার উপরে ক্লিক করে দিলাম। এখন দেখো অন্যদের সামনে তোমার আইডিটা ঠিক এরকম শো করবে, এখানে কিন্তু ফলো বাটনটা শো করতেছে। তো এইভাবে তোমরা ফলো বাটন অ্যাড করতে পারো নিজেদের আইডিতে। তো ফেসবুক এবং ইউটিউবের সকল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজ থেকে দেখলে পেজটায় ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।